নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল সৈন্য। বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে। বেলা ৩টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২. জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৩. গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।